হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল সায়েন্স কুইক টিচিং। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান সাবজেক্টের ভলিউম 2 মডেল কোশ্চেন পেপার 11 তার প্রশ্নপত্রের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। তো দেখতেই পাচ্ছ প্রথমে 15টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কোন স্তরে উষ্ণতা চাপ উভয়ই কমে, এটা হবে মেসোস্ফিয়ার। 2 প্রদত্ত কোনটি বয়লের সূত্রের লেখচিত্র নয়, এটি হবে সি। 3 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। 24.1.3-তে 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় পৃথিবীতে তার আয়তন হবে 44.8 লিটার। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক 6 আলফা = 3 বিটা = 2 গামা। 5 দাগে আলোর বর্ণ যার উপর নির্ভর করে সেটি হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। 6 দাগে যেটি রয়েছে মানুষের চোখের লেন্স অর্থাৎ লক্ষ্মী লেন্স, একটি হচ্ছে উভতল লেন্স। 7 দাগে একটি ইলেকট্রনের আধান হলো, এটি হবে 1.6 - × 10⁻19। 8 হচ্ছে নির্দেশক বাদ্যে যে ব্যবহার, এটা যাবে এলইডি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 9 দাগে যে প্রশ্নটি রয়েছে, তেজস্ক্রিয় মৌল সর্বশেষে যে মৌলে পৌঁছায় সেটি হচ্ছে লেড। তারপর ইলেকট্রন আসক্তি কম হলে এটা হবে BI BR F Cl। 11 দাগে রয়েছে O O-O2- এর মধ্যে সবচেয়ে স্থায়ী কোনটি, এটা হবে O2-। কোনটি ক্যাথোড বিজাত হওয়ার প্রবণতা সর্বাধিক, এটা হবে Cu2+। এরপরে যেটি প্রশ্ন রয়েছে 13 দাগে নাইট্রোজেনের বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ পাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়, এটা হবে NO। ধাতুর দ্বারা ধাতু নিষ্কাশনের একটি পদ্ধতি হলো, এটা হবে থার্মিট। ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমঝোতা দেখা যায় সেটি হলো কার্যকরী মূলক ঘটিত। এরপরে যেটি গ্রুপ বিতে প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন কার্বনবিহীন একটি জ্বালানি হলো, এই কার্বনবিহীন একটি জ্বালানি হলো হাইড্রোজেন। তারপরে 2.2 দাগে যে সত্য মিথ্যা, ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO2 গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ, এটি হবে সত্য। অথবা তারা যে বায়ুমণ্ডলে কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়, এটি হবে ট্রোপোস্ফিয়ার। 2.3 দাগে রয়েছে 1/273 ভগ্নাংশটির নাম কি, এটা হবে আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই। 2.4 দাগে রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো, নির্দিষ্ট উষ্ণতা চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটি হবে সত্য। 2.5 দাগে রয়েছে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 K উষ্ণতায় এবং A1 M2 এবং T2 K উষ্ণতায় A2 M²। ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ, 2.5 দাগের প্রশ্ন উত্তরটি এরকম হবে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 2.6 দাগে যে প্রশ্নটি রয়েছে, 2.6 দাগে আলো কী ধরনের তরঙ্গ, এটা হবে আলো অনুপস্থ তরঙ্গ। এরপরে 2.7 দাগে যেটি রয়েছে সেটি হলো যে জ্যোতির্বিদ্যাতে গবেষণাগারে ব্যবহৃত দূরবীক্ষণ যন্ত্রে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এটি হবে উত্তল দর্পণ। এরপরে অথবাতে যেটি প্রশ্ন রয়েছে যে কোন বর্ণের আলোর ক্ষেত্রে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয়, এটি হবে লাল। এরপরে 2.8 দাগে যে প্রশ্নটি রয়েছে যে উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো, এই 2.8 দাগে প্রশ্ন হবে সিলিকন। এরপরে 2.9 দাগে যেটি রয়েছে যে তড়িৎচালক বলের মাত্রা সংকেত লেখো, মাত্রা সংকেতটি তোমরা দেখতে পাচ্ছ, লেখা রয়েছে ml2, T⁻3, A⁻1। এবার 2.9 এরই অথবাতে একটি ডিসি উৎসের নাম লেখো, ডিসি উৎসের নাম হলো ব্যাটারি। এরপরে 2.10 দাগে যেটা প্রশ্ন রয়েছে যে 2.10 দাগে একটি প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাবে যে একটি শূন্যস্থান পূরণ আছে 41H1, এখানে কি হবে +2 ইলেকট্রন যেটি রয়েছে, এটা প্রশ্নের উত্তরটি দেখবে এইখানে রয়েছে, এই পেজে, এখানে এই পেজে রয়েছে তোমাদের এই জায়গাটায় রয়েছে, দেখবে যে 2.10 দাগের উত্তরটি সেটি রয়েছে এখানে। এবং এরপরে ডান বাম মেলানো রয়েছে 2.11 দাগে, ডান বাম মেলানো রয়েছে, সে 2.11 ডান বামটি দেখে নাও। 2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ক্যালসিয়াম, ক্যালামাইন ZnCO3, একটি বিরল মৃত্তিকা মৌল Ce, আর কোরান্ডাম হচ্ছে Al2O3। এরপরে যেটি রয়েছে যে শূন্যস্থান পূরণ রাসায়নিক বন্ধনে কোন ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে, এটা যোজক ইলেকট্রনগুলি অংশগ্রহণ করে। এরপরে অথবাতে রয়েছে যে গ্যাসীয় এই সেলে জ্বলিত মানে কোনটি হচ্ছে সমযোজী যৌগ, দুটোই হবে সমযোজী যৌগ। এরপরে তোমার যেটি রয়েছে যে সত্য মিথ্যা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, এটি হবে মিথ্যা। এরপরে 2.13 দাগের অথবাতে যেটি রয়েছে যে তারপরে যেটি রয়েছে সত্য মিথ্যার পরে এমন একটি তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ দাও যার ক্যাটায়ন অ্যানায়ন সংখ্যা আলাদা হলে আধান কিন্তু সমান, এটি হবে CuSO4। এরপরে যেটি রয়েছে 2.14 দাগে যেটি রয়েছে যে তামার চামচের উপর উপর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়, এটি হবে তামার চামচ ব্যবহার করা হয়। এরপরে 2.15 দাগে যেটি রয়েছে যে বিস্ফোরক তৈরিতে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে কোন পাউডার মেশানো হয়, অ্যালুমিনিয়ামের গুঁড়ো মেশানো হয়। এরপরে 2.15 পরে যেটি রয়েছে যে 16 দেখবে একটি প্রশ্ন রয়েছে 2.15 পরে যে কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়,
এই 2.16 অ্যান্সারটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। 2.17 থেকে কার্বাইড বাদে যে গ্যাসটি চলে তার নাম কি দেবে? অ্যাসিটিলিন। পিভিসি এর মনোমারের নাম লেখো, এটা হচ্ছে পিভিসি এর পুরো নাম লেখা হয়ে গেছে, সরি এটা পলিভিনাইল ক্লোরাইড। এবং পিভিসি এর যে মনোমার আছে সেটা দেখে নিতে হবে, তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। এবং মিথেনের যে ব্যবহার লেখো, সেই মিথেনের ব্যবহারটা হচ্ছে কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহার করা হয় মিথেনের ব্যবহার। এরপরে গ্রুপ সিতে যে প্রশ্ন রয়েছে যে অপচলিত শক্তি হিসেবে বায়ুশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। সেই বায়ুশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে, প্রশ্ন উত্তরটি দেখে দেখে লিখে নিতে পারো বা স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারো। এরপরে 3.1 পরে 3.2 দাগে যেটি রয়েছে যে গ্যাসের অণুর গতির ওপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাব কী, সেই উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাবটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ উত্তর 3.2 দাগে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.2 দাগে অথবাতে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 ATM চাপে নির্দিষ্ট একটি গ্যাসের আয়তন 6 লিটার, ওই তাপমাত্রায় 5 ATM চাপে আয়তন কত হবে? প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটি করে দেওয়া আছে P1 V1/T1 আর P2 V2/T2, এই সূত্র ধরে অঙ্কটি তোমাদের করতে হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল দেওয়া হয় কেন, 3.3 দাগে, তো দেখে নাও কেন দেওয়া হয়, নীল রং কেন দেওয়া হয় দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ যে একটা আলোকরশ্মি একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলে যে প্রতিফলিত রশ্মি প্রতিশত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আপাতন কোণ 60 ডিগ্রি হলে কাঁচের প্রতিসরণ কোণ নির্ণয় করে। প্রশ্ন উত্তরটি কেমন হবে অঙ্কটি দেখতে পাচ্ছ, অঙ্কটি দেখে নাও, দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে কোনো তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দু বিভব এক্স ভোল্ট বলতে কী বোঝায়, এক্স ভোল্ট বলতে কী বোঝায় সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি। এরপরে 3.5 দাগে যে প্রশ্নটি রয়েছে পার্থক্য তড়িৎ সমঝোতার পার্থক্য, সেই তড়িৎ জড়তার সমঝোতার পার্থক্যটি তোমরা দেখে নাও। এরপরে 3.6 দাগে যে প্রশ্নটি রয়েছে অথবাতে Cl2 অণু গঠিত হয় কিন্তু Ne2 বা H2 অণু গঠিত হয় না কেন, সেই প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ গ্রুপ সিতে রয়েছে কেন গঠিত হয় না। এরপরে তোমার যে প্রশ্নটি রয়েছে যে কোষের আয়নীয় বন্ধন কিভাবে ব্যাখ্যা করেন, সেই কোষের আয়নীয় বন্ধন কিভাবে ব্যাখ্যা করেন সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে যে প্রশ্নটি রয়েছে 3.7 দাগে যে প্রশ্নটি রয়েছে যে একটি রাসায়নিক বিক্রিয়ার উল্লেখ করে দেখাও যে H2 একটা গ্যাসটা অম্লধর্মী, সেই H2 গ্যাস যে অম্লধর্মী সেই বিক্রিয়াটি দেখে নাও। এরপরে 3.7 যে প্রশ্নটি রয়েছে হয়ে গেল, এইটি হচ্ছে আকরিক মাত্রায় খনিজ সব খনিজই আকরিক নয় ব্যাখ্যা করো, সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 3.8 পরে যে প্রশ্নটি রয়েছে অথবাতে কপার পাত্র আর্দ্রবায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও, সবুজ ছোপ পড়ে কেন। এরপরে যেটি রয়েছে যে কিভাবে পরিবর্তিত হয় সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও, দেখতে পাচ্ছ যে H2C CH2 থেকে CH3 CH3 আর CH4 থেকে CH3Cl সেই দুটি বিক্রিয়া কিভাবে করবে দেখে নাও, দেখতে পাচ্ছ বিক্রিয়া দুটি। এরপরে লাস্ট যে প্রশ্ন রয়েছে অথবাতে যে কার্বনের ক্যাটেনেশন ধর্ম দেখা যায় কেন, সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও, কার্বনের ক্যাটেনেশন ধর্ম দেখা যায় কেন প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি এই প্রশ্ন উত্তর বিষয়ে আরও কিছু জানার থাকে বা জানতে চাও তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।